আমার কাছে এই একজন ভদ্রলোক একটা দাঁত বাঁধিয়েছিলেন এখন থেকে প্রায় ৮-৯ মাস আগে। তো ভদ্রলোকের একটা অভ্যাস আছে, ভদ্রলোক আমলকি খান। তো ভদ্রলোক আমার কাছে এই গত সপ্তাহে এসে বলছে, ডাক্তারবাবু, ডক্টর চক্রবর্তী, দেখুন আমার ডেঞ্চারটা কিরকম কালো হয়ে গেছে। আমি দেখলাম সত্যি তো, ডেঞ্চারটা যেটা দিয়েছিলাম তার বেসটা গোলাপি ছিল, সেটা পুরো কালো হয়ে গেছে। কালো মানে মানে একটা অদ্ভুত রকমের কালো, আমি ভাবতে পারছি না। আমি ভাবছি কি করে হয়। তারপর আমি হিস্ট্রি নিলাম, যেরকম বললাম, আমি হিস্ট্রি নিতে নিতে বললাম যে আপনি কি খান, জল কিরকম খান। তখন উনি বললেন রেগুলার বেসিসে আমলকি খান। আপনারা নিশ্চয়ই জানবেন যে আমলকিতে ভিটামিন সি খুব বেশি পরিমাণে থাকে বলে আমলকি খাওয়া যথেষ্ট উপকারী। আমলকির অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সত্যি ভালো জিনিস। কিন্তু আমলকির একটা প্রবলেম হচ্ছে, আমলকি দাঁতকে কালো করে, ন্যাচারাল দাঁতকেও কালো করে, এবং স্বভাবতই উনি যেহেতু ডেঞ্চার পড়েন, ডেঞ্চারটাও কালো হয়। তো উনি আমাকে বলছেন এটাকে কি করা যায়। আমি বললাম এটা তো এখন কিছু করা যাবে না, আপনি আমাকে দিয়ে যান, আমি ল্যাবরেটরিতে পাঠিয়ে জিনিসটাকে সম্পূর্ণ আবার ফিনিশ করে পলিশ করে আপনাকে ফেরত দেবো। তো সেই প্রসঙ্গ উনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ডাক্তারবাবু, আপনার সঙ্গে প্রথমবার যখন ডেঞ্চার নিয়েছে, হয়তো কোনো কারণে আমিও বলতে ভুলে গেছি, সেটা হয়তো ঠিকও নয়, সেটা হচ্ছে যে এই ডেঞ্চারটাকে রেগুলার বেসিসে পরিষ্কার করবো কি করে। তাই আমি আপনাদের জন্য আজকে ভাবলাম কিছু টিপস নিয়ে আসি, যেটাতে আপনাদের যদি কেউ ডেঞ্চার ওয়্যার হন, বা আপনার কাছে বাঁধানো দাঁত থাকে, বা আপনার চেনাশোনা কারো বাঁধানো দাঁত থাকে, আপনারা এই টিপসগুলো ইউজ করতে পারবেন ডেঞ্চারকে বা বাঁধানো দাঁতকে পরিষ্কার রাখার জন্য। এই যে বাঁধানো দাঁত পরিষ্কার রাখার কথা বলছি, এটা একটা দুটো তিনটে দাঁতের ছোট ডেঞ্চার বা বাঁধানো দাঁতও হতে পারে, বা পুরো মুখেরও দাঁত হতে পারে, একই টেকনিক। প্রথম কথা মনে রাখুন, যেহেতু ডেঞ্চারটা আপনাকে রাত্রিবেলা খুলে রাখতে হয়, আমি জানি না, অনেকেই বলেন যে ডেঞ্চার রাত্রিবেলা পরে শোন, সেটা কিন্তু একদম উচিত নয়। কারণ আপনার উচিত হচ্ছে যে ডেঞ্চারকে রাতে খুলে রাখা, এই কারণে যে যেই জায়গায় আপনার দাঁত নেই সেই জায়গায় যে মিউকোসা বা মাড়িটা আছে, তাকে রাত্রিবেলা রেস্ট দিতে হয়। ডেঞ্চার যদি সেটা চেপে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অসুবিধা হবে, যে সকালবেলা উঠে আপনার দেখবেন অনেক সময় ডেঞ্চার যদি পড়ে থাকেন, রাত্রিবেলা যদি ঘুমের মধ্যে আমাদের অত কন্ট্রোল থাকে না, জায়গাটা লাল হয়ে গেছে, বা কিছুদিন মধ্যে আলসারেশনও হতে পারে। অতএব ডেঞ্চারের পয়েন্ট নাম্বার 1, ডেঞ্চার কিন্তু রাতে খুলে জলে ভিজিয়ে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ডেঞ্চারটাকে আপনার, যেহেতু ওটা আপনার এই মুহূর্তে প্রায় নিজের দাঁতের কাজ করছে, ডেঞ্চারটা আপনি আগে দাঁতের যেরকম যত্ন নিতেন, এখন ডেঞ্চারেরও একই সমানুপাতে যত্ন নিতে হবে। তাহলে কি করবেন, ডেঞ্চারকে একটা নর্মাল ব্রাশ পেস্ট কিনবেন, দিয়ে সেটাকে পরিষ্কার করবেন। এবার নর্মাল ব্রাশ পেস্ট কথাটা বলছি, ডেঞ্চারের জন্য বাজারে কিন্তু কিছু ব্রাশ কিনতে পাওয়া যায়, সেগুলো শেপ এবং সাইজ এরকম, তাতে তার হ্যান্ডেলগুলো চওড়া, আপনার পক্ষে জিনিসটাকে হোল্ড করে ডেঞ্চার পরিষ্কার করার একটা সুবিধা হবে নর্মাল ব্রাশের থেকে। অতএব আপনি ডেঞ্চার ক্লিনজার ব্রাশ, ইভেন আপনার ই পোর্টাল, ই সাইটগুলো, যেমন ফর এক্সাম্পল অ্যামাজনেও এগুলো পাওয়া যায়, অথবা আপনি আপনার ওষুধের দোকানে বলুন, না থাকলেও কিনে এনে দেবেন। ডেঞ্চার ক্লিনজিং ব্রাশ বলে একটা জিনিস পাওয়া যায়, ব্রাশের মাথাটা গোল মতো এবং হ্যান্ডেলটা বেশ চওড়া। অতএব যেহেতু ডেঞ্চার আপনি একটা হাতে ধরবেন, দুটো জিনিসই মোবাইল, আপনার এই জিনিসটার গ্রিপ একটু স্টেবল হওয়া দরকার। অতএব ডেঞ্চারটাকে, তার মধ্যে একটু টুথপেস্ট লাগাবেন, যেরকম আপনি নিজের দাঁতকে করতেন, বা অন্যান্য দাঁত যদি মুখে থাকে সেগুলোকে করেন, এটা নিয়ে নর্মালি করবেন। এইবার আপনি যেরকম ভাবে নর্মাল ব্রাশ করতেন, সেরকম ভাবে ডেঞ্চার এবং ডেঞ্চারের বেস, মানে বাঁধানো দাঁতের যেটা গোলাপি অংশটা, সেটাকেও একইভাবে পরিষ্কার করবেন। এবার একটা কথা, সেটা হচ্ছে, যেহেতু টুথপেস্ট লাগালে জিনিস একটু পিচ্ছিল হয়ে যায়, আমার কিন্তু এরকম পেশেন্ট হয়েছে, তারা করতে গিয়ে হাত থেকে তিন চারটা স্লিপ করে পড়ে গিয়ে ভেঙে গেছে। অতএব আমি সব সময় বলবো, আপনি বেসিনের কাছে নিয়ে গিয়ে কাজটা করুন, এবং বেসিনে একটা বাটি নিয়ে তাতে জল দিন, জলে ভরে তার উপরে জিনিসটা করুন। যদি ডেঞ্চারটা স্লিপ করেও যায়, তাহলে ওই জলের বাটিটার মধ্যে পড়বে, তাতে আপনার ডেঞ্চারের ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যাবে। এটা হলো পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে, যদি আপনি এরকম কোনো সাবস্টেন্স খান যেটা খুব বেশি কালার্ড কিন্তু চিবিয়ে খেতে হয় না, সেক্ষেত্রে আপনি ডেঞ্চারটা খুলে রাখুন। চিবিয়ে খেতে হলে তো কোনো কিছু করার নেই, সেক্ষেত্রে আপনি ডেঞ্চারটা খুলে রাখুন। তাতে আপনার কালার্ড সাবস্টেন্সটা যখন আপনি খাচ্ছেন, ডেঞ্চারে তার কোনো কেমিক্যাল এফেক্ট পড়বে না। পয়েন্ট নাম্বার 4, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, ডেঞ্চারকে পরিষ্কার করতে হলে
যেরকম ব্রাশ পেস্টের কথা বললাম সেরকম বাজারে কিছু ট্যাবলেট পাওয়া যায়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আপনার ধরুন একটা গাড়ি আছে, সেই গাড়িটা আপনি রেগুলার বেসিসে প্রত্যেক দিন জল দিয়ে ধোন, কিন্তু আপনি নিশ্চয়ই 1.5 মাস 2 মাসে একবার ওয়ার্কশপে পাঠান, যেদিন ওয়ার্কশপে সেটাকে একটা ক্রেনে করে উপরে তুলে জল হাওয়া দিয়ে পুরো পরিষ্কার করা হয়। এটাও তাই, আপনি ব্রাশ পেস্ট দিয়ে ডেঞ্চার রোজ পরিষ্কার করছেন, কিন্তু সেটা কিন্তু অ্যাডিকুয়েট নয়। যেরকম আমরা বলি, দাঁতের ডাক্তাররা বলি, আপনি ব্রাশ পেস্ট দিয়ে নিজের দাঁতকে পরিষ্কার করুন, বা প্রত্যেক 1 বছরে এসে ডাক্তারের কাছে দাঁতটা একবার পরিষ্কার করিয়ে যান, যেটাকে আমরা চলতি কথা স্কেলিং বলি। সেটা নিয়ে কোনো একদিন আলোচনা করব। এই ডেঞ্চারটার জন্য আপনার ডাক্তারের কাছে আসার দরকার নেই। যদি আসার দরকার হয় সেটা নিয়েও পরে বলছি, পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 4টা আগে আপনাদের কাছে পরিষ্কার করি। সেটা হচ্ছে এই ডেঞ্চারগুলোকে পরিষ্কার করার জন্য কিছু ট্যাবলেট পাওয়া যায়। এই ট্যাবলেটের মেইন কম্পোজিশন হচ্ছে সোডিয়াম পারবোরেট। কেমিক্যালটার নামটা আরেকবার বলছি, সোডিয়াম পারবোরেট। সোডিয়াম পারবোরেটের বিভিন্ন রকম নাম আছে, যেহেতু কিছু বাণিজ্যিক নাম আমি এই মুহূর্তে বলতে চাই না, কিন্তু সোডিয়াম পারবোরেট প্রত্যেকটার মধ্যে আছে। আপনি ওষুধের দোকানেও বলতে পারেন, যেরকম ব্রাশ কিনেছিলেন, বা ই কমার্স সাইট যেমন অ্যামাজন, সেখানে গিয়ে আপনি ডেঞ্চার ক্লিনিং ট্যাবলেট বলে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনি পাবেন, দেখবেন 36টা, 100টা, 150টার সেট পাওয়া যায়। খুব সিম্পল টেকনিক। রাত্রিবেলা আপনি জলে ভিজিয়ে রেখে শোন, সেই দিন ওখানে 2টো ট্যাবলেট ফেলে দেবেন, তার মধ্যে রাখবেন। দেখবেন হাইড্রোজেন পারঅক্সাইডের বাবল উঠতে শুরু করেছে, মানে হাইড্রোজেন, এই সোডিয়াম পারবোরেট জলে দিলে হাইড্রোজেন পারঅক্সাইড হয়, যেখান থেকে অক্সিজেন রিলিজ করে। সেজন্য দেখবেন যেই আপনি ট্যাবলেটটা জলে দিলেন, যেরকম আপনারা বিভিন্ন রকম ইনো টাইপের ওষুধ খান, যেটা জলে দিলে এরকম বাবল ওঠে, সেরকমই বাবল উঠতে শুরু করলো। তার মানে নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন রিলিজ করে ওই যে ডেঞ্চারের গায়ে বিভিন্ন রকম স্টেইন বা পিগমেন্ট আছে, এগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে। এটা আপনি কতদিনে একবার করবেন? সপ্তাহে একবার। মনে রাখবেন, আপনি রোজ ব্রাশ পেস্ট দিয়ে ডেঞ্চারটা পরিষ্কার করবেন, কিন্তু সপ্তাহে একবার করে আপনি সোডিয়াম পারবোরেট 2টো ট্যাবলেটে ওভারনাইট বা রাত্রিবেলা শোয়ার সময় যখন জলে রাখেন, ওই জলটা দিয়ে ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে ডেঞ্চারটা আপনি পরিষ্কার করবেন জল দিয়ে, বেসিনে যেরকম বলেছি একটা পাত্রের উপর রেখে। সেদিন আর ব্রাশ করার দরকার নেই, তারপরে আপনি ডেঞ্চারটা করবেন। দেখবেন আপনার যে ডেঞ্চার 2 দিন বাদে বাদে কালো হয়ে যাচ্ছে, সেই কালো হওয়া থেকে রক্ষা পাবেন। ডেঞ্চারের পিগমেন্ট বা স্টেনিং কমে যাবে। কিন্তু তাও বলছি, বছরে একবার ডেঞ্চার আপনি আপনার ডাক্তারের কাছে নিয়ে যান, সে ডাক্তারবাবু 2 দিনের জন্য রেখে ডেঞ্চারটা আপনাকে ফিনিশ করে, পলিশ করে, আবার ঝকঝকে করে সেই গোলাপি আভা এবং দাঁতের সমস্ত রকম স্টেইন তুলে আপনাকে ফেরত দেবেন। আর একটা কথা, অনেকেই আছেন ডেঞ্চার পরে, আমি আবার বলছি, ডেঞ্চার পরে পান খান। আমি বারবার বলছি, পান খাওয়া যে সবসময় খারাপ তা নয়, কিন্তু যেহেতু চুন এবং সুপুরির এক্সট্র্যাক্টটা কালার আছে, কারণ এর সঙ্গে তো জর্দা খাবেনই না, কারণ এটা তামাকজাত। কিন্তু যদি নর্মাল পানও খান একবার দুবার, তাহলে কিন্তু ডেঞ্চারের স্ট্রেন হবে। অতএব যেদিন আপনি পান খাবেন, যেদিন কোনো বিয়ে বাড়ি গেলেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেন, সেদিন যদি সপ্তাহের সেই ফিক্সড ডেট নাও হয়, সেদিন কিন্তু আপনি ডেঞ্চারটা রাতে ধুয়ে সোডিয়াম পারবোরেট 2টো ট্যাবলেট দিতে ভুলবেন না। যদি ডেঞ্চারের ক্লিনজিং নিয়ে, ডেঞ্চার নোংরা হয়ে যাওয়া নিয়ে, বা ডেন্টিস্ট্রির অন্য কোনো রকম প্রবলেম, যেটা দাঁতের অসুখ সম্পর্কে আপনার জিজ্ঞাসা আছে বা অসুখটা আপনি ভুগছেন, আপনি কি পরামর্শ চান কমেন্ট বক্সে জানান, বা যে নাম্বারটা আমার ভিডিওতে দেওয়া আছে সেখানে একটা কল করে নিন। আমার টিম সবসময় ওডোন্টোরায় আপনার এই সমস্ত কোয়ারি উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। পরের এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক, আরেকটা ইন্টারেস্টিং ডেন্টাল ফ্যাক্টস নিয়ে। নমস্কার।